A very good afternoon to all of you, my dear students. Today, I am with you with the concept CCE. CCE. This CCE is what? This C stands for continuous. This C stands for comprehensive. And this E for evaluation. Okay, CCE is continuous comprehensive evaluation. এই CCE এর অর্থ হচ্ছে অবিরত সামগ্রিক মূল্যায়ন। এই মূল্যায়নের বিষয়ে আমরা গত ভিডিওটিতে মূল্যায়নের বিষয়ে আমরা আলোচনা করেছি। অনেক আলোচনা হয়েছে মূল্যায়নের রিলেটেড অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ডিফারেন্স বিটুইন ফরমেটিভ অ্যাসেসমেন্ট এন্ড সামেটিভ অ্যাসেসমেন্টের বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি। আজকে এই কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশন বা অবিরত সামগ্রিক মূল্যায়নের বিষয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে আমি তোমাদেরকে একটি কথা বলে দিচ্ছি যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর আমি আশা রাখি যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি তোমরা দেখো তাহলে তোমাদের CCE এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো কোয়েরিজ থাকবে না CCE বিষয়ে। আর আমার এই ভিডিওগুলা যারা নতুন দেখছো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। এই CCE তে যে কম্প্রিহেনসিভ যে ওয়ার্ডটি আছে, এই কম্প্রিহেনসিভটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কম্প্রিহেনসিভ যদি তোমরা বুঝে নিতে পারো তবে এই সিসির কনসেপ্টটি পুরোপুরি এসে যাবে। এই কম্প্রিহেনসিভে কি কি আছে? এই কম্প্রিহেনসিভে একটি স্কলাস্টিক এন্ড কোস্কলাস্টিক। এই স্কলাস্টিক মানে কি? স্কলাস্টিক হচ্ছে বিদ্যায়তনিক, ইট ইজ টোটালি সাবজেক্ট রিলেটেড একাডেমিক। এন্ড কোস্কলাস্টিক হচ্ছে সহবিদ্যায়তনিক, এটা হচ্ছে বিদ্যায়তনিক এবং সেটি হচ্ছে সহবিদ্যায়তনিক। ওকে, বিদ্যায়তনিক বা একাডেমিক। কম্প্রিহেনসিভ মানে সামগ্রিক। এই সামগ্রিকে কি কি আছে? বিদ্যায়তনিক দিক এবং সহবিদ্যায়তনিক দিক, অর্থাৎ স্কলাস্টিক এন্ড কোস্কলাস্টিক। আমি দেখেছি যে কোনো একটি সিটেট এক্সামে এসেছে the word comprehensive means A scholastic, B cost-scholastic, C both A and B, that is both scholastic and cost-scholastic, and D none of the above. So আমরা জানি বা আমরা এখন শিখেছি কম্প্রিহেনসিভ বা সামগ্রিকটি হচ্ছে both scholastic as well as cost-scholastic। ঠিক আছে? এখন আমরা CCE বা কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশনের ডেফিনিশনটা আমরা জেনে নিব। CCE, it is a form of school-based assessment. It is a form of school-based assessment that
focuses, that focuses on the development of both scholastic and co-scholastic areas of learning. ওকে, আমরা কি শিখলাম? CCE হচ্ছে it is a form of school based assessment that focuses on the development of both scholastic and co-scholastic areas of learning. এখন আমি তোমাদেরকে এই CCE এর মেইন অবজেক্টিভটি কি সেটি আমি তোমাদেরকে দিয়ে দেব। মেইন অবজেক্টিভ অফ CCE, the main objectives of CCE, ঠিক আছে? The main objective of CCE is to improve the teaching learning process, by identifying the learning gaps, through feedback. ঠিক আছে? The main objective of CCE is to improve the teaching learning process by identifying the learning gaps through feedback. The main objectives of CCE is to improve the teaching learning process by identifying the learning gaps through feedback. Okay? Next, আমি তোমাদেরকে খুব সহজভাবে ডায়াগ্রামের মধ্যে দিয়ে এই CCET কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেব এবং আমি আশা রাখি তোমাদের আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের CCET বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না, তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। এই কন্টিনিউয়াস ইভালুয়েশনটি তে কি কি জিনিস আছে? কন্টিনিউয়াস ইভালুয়েশনে আমাদের ফিডব্যাকটি থাকতে হবে। ফিডব্যাক হয়ে গেল। নাম্বার 2 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইউনিট টেস্ট। ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে থার্ড পয়েন্ট হচ্ছে তোমাদের রিটেস্টিং হয়ে থাকে। রেগুলারিটি অফ অ্যাসেসমেন্ট। কটি হয়ে গেল? মনে রাখবে আমি প্রথমে ফিডব্যাক দিয়েছি, F দিয়েছিল, ফ্রিকোয়েন্সি, তাই ফ্রিকোয়েন্সি অফ ইউনিট টেস্ট, ফিডব্যাক, ফ্রিকোয়েন্সি অফ ইউনিট টেস্ট,
রিটেস্টিং, রেগুলারিটি of diagnosis of learning gaps, diagnosis of learning gaps এবং অন্যটি হচ্ছে uses corrective measures, use of corrective measures। এই সিসি মধ্যে যে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন আছে, এই কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশনের মধ্যে কন্টিনিউয়াস ইভালুয়েশনটি তে আমরা ফিডব্যাক একটি পেয়েছি, ফিডব্যাক একটি হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইউনিট টেস্ট, একটি হচ্ছে রিটেস্টিং, রেগুলারিটি অফ অ্যাসেসমেন্ট, তারপরে হয়েছে ডায়াগনোসিস অফ লার্নিং গ্যাপস এন্ড ইউজ অফ কারেক্টিভ মেজার্স। এই ডায়াগ্রাম যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই আমরা কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশনের কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। আমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ারের জন্য আমি আবার কম্প্রিহেনসিভ ইভালুয়েশনটি আমি দেখাতে যাচ্ছি। এই সিসিই এর মধ্যে এই যে কম্প্রিহেনসিভ দেখেছি, কম্প্রিহেনসিভ এই কম্প্রিহেনসিভটি হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট, that is academic, physical, mental, etc. So এই কম্প্রিহেনসিভ এর মধ্যে কি কি আছে? একটি হচ্ছে স্কলাস্টিক, অন্যটি হচ্ছে কস্কলাস্টিক। স্কলাস্টিকটি হচ্ছে বিদ্যায়তনিক, কস্কলাস্টিকটি হচ্ছে সহবিদ্যায়তনিক। এই স্কলাস্টিকটি বিদ্যায়তনিক means academic area, okay, and art, dance, music, sports, etc. okay, আমি এখন তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিয়ে দিব, যে প্রশ্নগুলি গত সিটেট এক্সামগুলোতে এসেছিল। তোমরা প্রশ্নগুলির উত্তর তোমরা নিজে নিজেই দিতে পারবে যদি তোমাদের কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে যায়। ওকে, এখন আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিতে যাচ্ছি। কম্প্রিহেনসিভ ইন সিসিই মিন্স A. scholastic, B. co-scholastic, C. academic skills, D. both A and B. Both A and B means both scholastic and co-scholastic. একটু আগে আমরা বলেছি কম্প্রিহেনসিভটি হচ্ছে scholastic as well as co-scholastic. সো এখানে आंसरটি কি হবে তোমরা নিজে থেকেই দিতে পারবে। এখানে आंसरটি হচ্ছে D. both A and B, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে one of the main objectives of CCE is what? এটা আমি অপশন আমি দিব না, তোমরা একটু এইটি আনসারটি তোমরা নিজে থেকে নিজে হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম, তোমরা নিজে থেকে নিজে করে নেবে। One of the main objective of CCE is, okay, নেক্সট ভিডিওটিতে আমরা
নতুন আরও একটি কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। এবং যারা নতুন ভিউয়ার্স, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার নতুন ক্লাসগুলো তোমরা সহজেই ক্লাসগুলো আমি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ। Thank you very much. Have a good day. Stay safe. Stay at home. Thank you.